কটা বাজে? বাজে হলো 12টা 52। দুপুর 12টা 52 বাজে, সানডে November 30। আজকে রবিবার। আজকে ঢাকা যাওয়ার কথা ছিল। ওই যে আয়নাটা ঠিক মতো বসে না, এই জন্য তেরা দেখা যেতেছে। আচ্ছা, আয়নাটা ঠিক করতেছি। সবাইকে শুভ দুপুর, গুড আফটারনুন। এটা না, না নিচেরটা, হ্যাঁ নিচেরটা। গুড আফটারনুন, শুভ দুপুর, নমস্তে এবং আসসালামু আলাইকুম। বাইরে যেতে হবে, ওই যে বাইক রেজিস্ট্রেশনের জন্য হিরোর হেড অফিসে। সেটা কোথায়? যমুনা ফিচার পার্কের আশেপাশে। তো দেরি হয়ে গেছে এমনিতেই, বের হয়ে আমি আবার আসতেছি। খুব তাড়াতাড়ি রেডি হইতে হবে, এগুলো লাগাইতে হবে। আসতেছি তাড়াতাড়ি। এখানে সানবাথ চলতেছে, ওই যে সানবাথ, এরা সানবাথ করে। বের হয়ে গেছি বাসা থেকে, দেরি হয়ে গেলে একটু। 1টা 11 বাজে গেছে, 10-11। বাসটা মনে হয়, মহানগর বাসটা মনে হয় সাথে সাথে 1:30 বাজে। আমার মনে হয় বাসটা গিয়ে পাবো, দেখি। আর যাচ্ছি এখন সেই খিলক্ষেত, বাইকের রেজিস্ট্রেশনের জন্য আমদানিকারকের ইনফরমেশন আনতে। আমার যেতে বলছে সকাল সকাল, মনে করছিলাম 10টা দিয়ে বেরোবো, 1টা বেজে গেছে। আবার সকালে বাড়িতে লোক আসছিল। কারা আসছিল? যারা পানির পাইপ লাইনে কাজ করে তারা। উঠানের যে পাইপটা আছে, উঠানের সব পানিগুলা পুকুরে গিয়ে পড়ে, এই পাইপটা একটু জাম হয়ে গেছিলো। আমি তো পারতাছিলাম না, আমি এর আগে কাজ করি নাই। ওনারা এসে সুন্দর মতো কী করলো, আমাদের বাসায় একটা মোটর আছে, সে মোটরের সাথে পাইপ লাইন দিয়ে আমরা বিভিন্ন কাজ করি। ওটা আবার আর্সেনিক মুক্ত পানি না, বিশুদ্ধ পানি না। তো ওই পাইপটাই কী করলো, ওই বড় যে পাইপটা, যেটা নিচের ড্রেন লাইনের পাইপ, উঠানের পানি লাইনের পাইপ বা ড্রেন লাইনের পাইপও বলা যায়, ওইটার ভিতরে পাইপটা ঢুকায় গুঁজা দিছে। তো ওই যে পাইপের যে প্রেশারটা আসে না পানির লাইনের পাইপের, সেই প্রেশারটা ওই পাইপের ভিতর দিয়ে ওই ময়লাগুলো যেগুলো ছিল, বালি, ওগুলো সব বের করে নিয়ে গেছে। বেশিক্ষণ লাগে না, 10 মিনিটও লাগে না এই কাজটা করতে। আমি চিন্তা করলাম যে কাজটা তো আমিও পারতাম। আমার মাথায় আসেনি, বুদ্ধি আসেনি, আইডিয়াও ছিল না, কারণ এগুলো তো আমার নলেজের বাইরে কাজ। যদিও আমি একবার একটা কলের জয়েন্ট ভিতরে আটকে গেছিলো, সেটা ঠিক করছি বের করে, এটাও পারতাম, কিন্তু আমার মাথায় আসে না। তো এখন কাজ শেষ করছি। তো আবার আমার ভ্লগ আপলোড হয়েছে, ভ্লগ নাম্বার 21। টিকটকেও গেছে, ফেসবুকে ওইভাবে আপলোড করছি যেভাবে ভাইয়া বলছে। আমি মনে করছি এইভাবে একটা ট্রাই করে দেখি, কিন্তু আমি যখন পোস্টে অপশন দেখলাম যে প্লে লিস্ট করা যায়, তখন আমি কি করলাম, নিশ্চিত হয়ে গেলাম যে না, আমার ভিডিও আপলোড হবে। তো কীভাবে আপলোড করছি, পেজের ভিতরে পোস্টে গিয়ে, পেজের হোম পেজে পোস্ট গেলে তখন ভিডিও সিলেক্ট করতে বলবা, যেটা পোস্ট করবে সেটা সিলেক্ট করতে বলে। তা আমি ভিডিও সিলেক্ট করছি, পরে আমার দেখাইছে অপশন অনেকগুলো, যে অপশনগুলো ইউটিউবে পাওয়া যায়, কোলাবরেশন, তারপরে আরও অনেক কিছু অপশন আছে, ট্যাগ, লোকেশন সাবমিট করা। তো একদম ইউটিউবের মতো যখন অপশনগুলো আসে, তখনই আমি বুঝে গেছি যে না, এইভাবে আপলোড করা যাবে। তো প্লে লিস্ট করলাম, একটা প্লে লিস্ট করে তারপরে ভ্লগ নাম্বার 21 আপলোড করলাম। আপলোড হয়েছে, টিকটকে আপলোড হয়েছে, তারপরে ইউটিউবে তো আপলোড হয়েছেই রাত্রে। এখনও 3টা ভ্লগ আছে, আর এই যে 4 নাম্বারটা চলতেছে, তার মানে 24, এখন মনে হয় 25 নাম্বার ভ্লগ চলতেছে। এগুলো সব আপলোড করবো এই সপ্তাহের মধ্যেই। বাকিটা দেখি কি হয়। পারা যায় না, অনেক কাজ আছে, নিজের কাজ আছে, ঘর গুছানো আছে, তারপরে রান্না আছে, তারপর এই তো ঘরের কাজগুলোর মাঝখানে পেঁচিয়ে যেতেছি। এখানে অনেক কথা হইতেছে মানুষের, একটু পরে আসতেছে আমি আবার।
তো ঘরের কাজগুলোর মাঝখানে পেঁচায় যেতেছি, কাজ করতে পারতেছি না, ব্লগগুলো আপলোড করতে পারতেছি না। কিছু বলছেন আপনারা আমাকে? তো সাইডটাও কেন করলেন ভাইয়া? ও আচ্ছা ঠিক আছে, আমার মনে হলে সাইড টক করছেন। আচ্ছা ভাইয়া সরি। মানুষ সাইড টক করেও না, আবার অস্বীকারও করে। তো নিজের কাজগুলোর মাঝখানে পেঁচে যেতেছে। এখন পারতেছি না ব্লগগুলো আপলোড করতে, অনেক প্রেশারে আছি। আবার পাঠানো যদি না চালাই তখন আমি এই কাজও করতে পারবো না। তো আমার এই কাজগুলো করতে হলে আমার খাইয়া বাঁচতে হবে। তো খেয়ে বাঁচতে পয়সা লাগবে, আর পয়সা করতে লাগবে, প্রয়োজন হলে আমার কাজকর্ম করতে হবে। তাই হোন্ডাটা নিয়েছি। এখন হোন্ডাটা নিয়ে কাজ করতে পারলেই ডাল ভাত খেয়ে বাঁচি, আর এই কাজগুলো করি। ওই হলুদিয়াতে বাস পাইনি, হলুদিয়াতে বাস না পাইয়া এখানে আসলাম 10 টাকা দিয়া। 10 টাকা দিয়ে এখানে আসলাম, 60 টাকা ভাড়া গুলিস্তান পর্যন্ত, 10 টাকা বাঁচাইলাম, 20 টাকা বাঁচাতে পারি নাই। আমি কাউন্টারের সামনে যাব আর দেখি বাসটা ছেড়ে দিছে। আচ্ছা যাই হোক, বেশি কথা না বাড়ি, ব্লগ ছোট করি। এমনি 3টা ব্লগ পেন্ডিং আছে, এগুলো আপলোড করতে হবে এডিট করে। তারপরে আজকের ব্লগ। তো এখান থেকে গুলিস্তান যাব, গুলিস্তান থেকে যাব খিলক্ষেত, আর খিলক্ষেত থেকে সোজা বাসে আসবো। আর কোনো কাজ নেই, চেষ্টা করবো ব্লগটা ছোট করার। অনেক জাম, নেমে গেছি বাস থেকে। এখন এখান থেকে তাঁতিবাজার পর্যন্ত অ্যাটলিস্ট যেতে হবে, তারপর বাসে ভিক্টর ক্লাসিকে। এখন আজকে অফিস টাইমে গিয়ে পাবো কি না চিন্তায় আছে। বেরোইতে বেরোইতে আমার 1টা বেজে গেছে। 3:31 বাজে। গুলিস্তান থেকে মাত্র উঠলাম বাসে, লোকাল বাসে। এখন দেখি কতক্ষণ লাগে। ভিক্টর ক্লাসিক উঠি নাই, সে হইলো আজমেরি গ্লোরিতে। এখন দেখি কতক্ষণ লাগে যাইতে। যাবো কই? যাবো খিলক্ষেত। খিলক্ষেত নিকুঞ্জ 2 নম্বরে। পাঁচটা 3 বাজে চলে আসছি। 1.5 ঘন্টার উপরে লাগছে, 1.5 ঘন্টার উপরে লাগছে আমার এখানে আসতে। এইখানে এখন একটু সামনে যেতে হবে। আমার বললো ওই সামনে নাকি একটা বট গাছ আছে, ওইখানে। 5টা বেজে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে নাকি বলতে পারি না। যাই দেখি, নাহলে আবার কালকে আসতে হবে সকাল সকাল, ব্রেকফাস্ট না কইরা। ওদিক থেকে আসছি, হাইটা পাইছি বিল্ডিং খুঁজে, এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা। এখন কাজ শেষ করি, দেখি শেষ করতে পারি নাকি আবার আরেকদিন আসতে হয়। অফিসে গিয়ে দেখি কি বলে। আসলাম, বসলাম। রেজিস্ট্রেশন বিভাগের একটা স্যারের সাথে দেখা করতে আসছি। আমাকে বললো বাইরে ওয়েট করতেছি, উনি আসলে আশা করি ইনফরমেশনটা পাবো, তারপরে আমি চলে যাব। এখনও ওয়েট করতেছি। কাজ হয়েছে আমার, আবার সুন্দর করে ডাটা এন্ট্রি করে দিছে। আমার আইডিতে লগ ইন করে সুন্দর করে ডাটা এন্ট্রি করে দিছে। এটা হলো, আমি ডিসক্রিপশনে পারলে অ্যাড্রেসটা মেনশন করে দিব। আর সবাইকে জানিয়ে রাখি, কেউ যদি না বাসায় গিয়ে বিষয়টা আলাপ করি ঠান্ডা মাথায়, ব্লগ ইন করার আগে। কাজ হয়ে গেছে, বাসায় গিয়ে আলাপ করতেছি। এখন বাজে কয়টা? এখন বাজে তো 6টা 1 বাজে।
এখান থেকে এখন যাব সেই গুলিস্তান, ওই পারে যেতে হবে, ওই পারে যাওয়ার রাস্তা আই ডোন্ট নো কোন দিক দিয়ে, সামনে দিয়ে যাওয়া যাবে, সামনে দিয়ে ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই পারে গিয়ে বাসে উঠি, তারপরে যাই আগের জায়গায়, তারপরে গ্রামে যাই, তারপরে বাসায় গিয়ে কথা বলতেছি। যেভাবে আসছি ওইভাবে যাচ্ছি। কি বলে, ভিক্টোর ক্লাসিকে উঠলাম না, ওটাতে গেলে অনেক জাম পাইতাম হয়তো বা, এদিক দিয়ে আসছি জাম কম পাইছি একটু। কয়টার দিকে উঠছি বাসে? ছয়টা 8 বাজে মনে হয়, 6টা 8 বাজে, 6টা 8 বাজে। দেখি কতক্ষণ লাগে যেতে। বাস আমারে, এটা মৎস্য ভবন, হ্যাঁ এটা ওই যে লেখা আছে। আমার মৎস্য ভবনের সামনে বাস নামায় দিছে, ওদিকে রমনা পার্ক। তো এখন আমি এখান থেকে হাইটে যাবো, বাস নাই, বাস যাবে না, যাত্রী নাই। তো আমি এখন এখান থেকে হাইটা গুলিস্তান যাব না কিভাবে যাব দেখি। 10 টাকা ফেরত দিছে, 40 টাকা ভাড়া ছিল, 10 টাকা ফেরত দিছে। যাই, সময় ওয়েস্ট না করি। বাইকটা থাকলে কোনো টেনশন ছিল না। বাইকটা যখন ডাটা এন্ট্রি করছে, বাইকটা ডাটা এন্ট্রি করার পরে আমার মোবাইলে একটা মেসেজ আসছে যে আপনি সফলভাবে বাইকের রেজিস্ট্রেশন, বাইক পারচেস করছেন আমার এয়ারটেল নাম্বারে। তো আমার বাইক পারচেস আইন অনুযায়ী সফল হয়েছে। এখন কোনো ডেট নাই, যে কোনো দিন আমি গিয়ে ইন্সপেকশন করিয়ে কাগজ বের করতে পারবো, পেপারটা সাবমিট করব হাতে অফিসে গিয়ে। এই চকলেটগুলো কিনছি, এর আগে আসছিলাম 110 টাকা চাইছিল, বলছি 100 টাকা দিতে দেয় নাই, আজকে দিছে উনি বাইতুল মোকরমের সামনে, উনি দাঁড়ায় স্ট্রিটে। ভারতের চকলেট এগুলো, এই যে দেখেন সিল দেওয়া আছে, 10 রুপিস, 5 রুপিস, 5 স্টার, এটা 10 রুপিস। দাম তো দেখা যায় না, বাট এটা 10 রুপিস। বাসে এসে উঠছি, এখন এখান থেকে হলুদিয়া, তারপরে বাসায়। হলুদিয়াতে নাই মা, ছোলা খাইছি 2 প্লেট, মন চাইছে, খাইতাম না, মন চাইছে আজকে, তাই খাইলাম 2 প্লেট 40 টাকা। তারপর দেখি কুকুর একটা বাইরে, ইমোশনাল লুক, কিছু খাইতে মন চাইতেছে, কেমন করতেছে। পরে রুটি কিনছে একটা 60 টাকা দিয়া, খাওয়াইছে একটারে, পরে আরেকটা আইছে, পরে দিয়ে আরও 2-3টা আইছে, পরে এক পিস কইরা খাওয়াইতে আমার অর্ধেক রুটি পাউরুটি শেষ হয়েছে। পরে আমি বলছি যে আর খাবো না, বাকিটা আমি খাবো বাসায় গিয়ে। শেয়ার করে খাওয়াইলাম আমি অর্ধেক ওদেরকে, কারো পেটই ভরে নাই, সবাই 1 পিস 2 পিস করে পাইছে আর কি, 1 পিস 1.5 পিস, 5-6 কি 7 পিস দিছি, এর বেশি দিইনি। তো এখন বাসার দিকে যাইতেছি, বাসায় যাবো, বাসায় গিয়া ঘর গুছাইয়া কাপড় চোপড় ধুইয়া ফ্রেশ হইয়া তারপরে আবার ব্লগ শেষ করার জন্য কন্টেন্টে আসবো, মানে ভিডিওতে আসবো।
কপিরাইট না চলে আসে, আমি এটা কেটে দেবো। আচ্ছা, তো যেটা বললাম আরেকবার বলি, কারণ আমি কেটে দিব ভিডিওটা, কারণ সাউন্ড মিউজিক আসছে, তো মিউজিক আসলে আবার কপিরাইট চলে আসে। এই জন্য প্রথম দিকে ব্লগে মিউজিক দিতাম, আবার ভিউয়াররা বলতেছে যে মিউজিক দিলে আপনার কথা শোনা যায় না ঠিক মতো, তাই মিউজিক কেটে দিতেছি, মিউজিক দেই না এখন। ইন ফিউচার দেখি মিউজিক দেই নাকি, ভালো মিউজিকই নাই। একটা মিউজিক দেই, একটা মিউজিক দিয়ে কয়বার ভিডিও বানাবো। কিছু কিছু মিউজিক দেই, কপিরাইট চলে আসে, বাট ক্লেম হয় না। ক্লেম হয় না, যারা যারা আসলে মিউজিকগুলো পাবলিশ করে তারা পারমিশন দিয়ে দেয়, কিন্তু তারপর একটা সাইন চলে আসে, লেখা চলে আসে, তাই আমি আর মিউজিক দিই না, আর ভালো মিউজিক পাই না। একটা মিউজিক দিয়ে কতবার কন্টেন্ট বানাবো, তাই যারা ভিউয়ার আছে দেখলাম তারাও বলতেছে মিউজিক দিয়েন না, আবার আমিও ভালো মিউজিক পাইতেছি না, এগুলো চিন্তা করে এখন আর মিউজিক দেই না। তো বাসায় গিয়ে ভিডিওটা শেষ করব, শেষ করার জন্য আবার আসবো। আর বিএসপিতে ডাটা এন্ট্রি, বাংলাদেশে বিএসপিতে ডাটা এন্ট্রি বাইকের জন্য, গাড়ির জন্য হয়তো বা অনেকটা একই রকম বিষয়। আমি বাইকটা যেহেতু করলাম, তো ইনফরমেশানটা আমি জানিয়ে দিব কীভাবে কী করতে হয়। অলমোস্ট প্রত্যেকটা বাইক কোম্পানি রেজিস্ট্রেশন বাংলাদেশের সেম। 2:17 বেজে গেছে, 17, হ্যাঁ 2:17 বাজে। মানডে হয়ে গেছে ডিসেম্বর 1 তারিখ, নভেম্বর শেষ হয়ে গেছে। বাসায় ঢুকছি মনে হয় 10:15, 10:15, 10:30। তারপরে ঘর ক্লিন করলাম, কাপড় চোপড় ধুইলাম, কাপড় ধুইলাম, এটা তো রেকর্ড হইতে আছে, হ্যাঁ। কাপড় ধুইলাম, তারপর গোসল করলাম, গোসল করে বিছানা করছি। এই যে বিছানা, হিটারের লাইনে এই যে হিটার লাগিয়েছি, হিটারটা পুরাতন, আমার আম্মার ইউজ করা হিটার, এটা আমি ব্যবহার করি এখন। ফালাইতে কষ্ট লাগে, টাকা পয়সা নেই, তারপর চিন্তা করলাম জিনিসটা ভালো, ফালাবো কেন, ব্যবহার করি। তো ব্লগ শেষ করার আগে কী বলবো, পেপার সিলের রিলেটেড আজকে কি কাজ করলাম। আজকে গেছিলাম তো একটা ইনফরমেশনের জন্য আমদানিকারকের, ওইখানে গিয়ে আমি আমার পেপারগুলো দিলাম, ওনারা নিল, ওনারা আবার সুন্দর করে আবার পুনরায় সাবমিট করছে। আর যে ইনফরমেশনটার জন্য গেছিলাম সেটাও মেবি সাবমিট করছে। তারপর আমার আইডি চাইলো, আমি আমার আইডি দিলাম, বিএসপির আইডি নিয়ে লগ ইন করলো আমাকে। তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্টটা, মানে ব্যাঙ্ক ট্রানজ্যাকশনটা ডিটেলসটা ইনপুট করে দিল। আর সাথে সাথে আমার তার আগেই আমার মোবাইলে একটা মেসেজ আছে যে আপনি সফলভাবে একটা বাইক পারচেজ করছেন। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো এই ফাইলটা সাথে আমার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর বিদ্যুৎ বিলের কপি, এগুলো নিয়ে সশরীরে, যেটাকে বাংলায় বলে, বাইক নিয়ে বিআরটি এর ইকুরিয়া অফিসে যাব, কারণ আমার এরিয়া পড়ছে ওইটাতে। এই হলো কাজ সামনের। আর আজকের কাজের কথা বললাম। এখন কথা হলো বাইক যারা পারচেজ করতে চাচ্ছে তারা তো একা একা কাজ করবে, যদি ইচ্ছা করে তারা আমার মতো একা একা সব ফাইল ফিল আপ করে সম্পূর্ণ করবে। তার জন্য কি কি করা লাগে আমি এটার জন্য চেষ্টা করব একটা ভিডিও পরে বানানোর সময় করে। এখন বলা যাবে, হ্যাঁ এখনই বলে দিই শর্টে। আমি যেটা করছি আমি সেটা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি বাইক কিনলাম, বাইক কেনার সাথে সাথে আমাকে এসে কী চাইলো, যে আপনি বাইক রেজিস্ট্রেশন করবেন কোন অ্যাড্রেসের উপরে, সেই অ্যাড্রেসটা আমাকে বলেন। আর সেই অ্যাড্রেসের একটা বিদ্যুৎ বিলের কপি লাগবে। তো আমি অ্যাড্রেস ওইটা দিছি, আর ভোটার আইডি কার্ড দিছি আমার নামের জন্য, এই দিলাম।
তো ওনারা আমাকে সময় দিছে 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিনের পরে আমাকে বলছে ফাইল কমপ্লিট করে দিবে, বাকি কিছু কাগজ আমি রেডি করে তারপরে বিআরটিএতে সাবমিট করব। আচ্ছা, তো ফাইল পাইলাম। ফাইল পাওয়ার পরে কি করলাম, আমি বিআরটিএতে গিয়ে ব্যাংকে টাকা জমা দিলাম। 19,700 দিছি। 19,700 লাগে নাই। আমার উচিত ছিল তখনই রিসিপ্টটা গইনা টাকা কত লাগছে সেটা যাচাই করা। আমি যাচাই করি নাই, এই জন্য এখনও এই বিষয়টা নিয়ে কী হবে আমি বলতে পারি না। তো 119 টাকা আমার থেকে ওই দিন বেশি লাগছে। তো ব্যাংকে টাকা জমা দেওয়া হয়ে গেছে। আর এই টাকাটা আপনারা অনলাইনে জমা দিতে পারবেন। কিভাবে? এই যে আমি যেভাবে করছি, বিএসপিতে একটা অ্যাকাউন্ট করছি। অ্যাকাউন্ট করতে আবার কী লাগছে, আমার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি। তো ওই অনলাইন কপিতে আমার কিছু ভুল আছে, সেইভাবেই আমি বিএসপিতে অ্যাকাউন্ট করছি। তো অ্যাকাউন্ট করার পরে ওই যে ফাইল দিছে আমাকে, এই ফাইলের ডিটেলসগুলো সাবমিট করছি। তারপরে কিছু সিগনেচার, 3 কপি পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজের ছবি লাগে, সেগুলা কালেক্ট করছি, সেগুলো অ্যাটাচ করছি। আচ্ছা, আবার বিএসপির ওয়েবসাইটে এই ফাইলের 9টা কাগজ, নতুন গাড়ি 9টা কাগজ, বিশেষ করে নতুন একটা গাড়ি যদি কেউ কেনে তাদের জন্য 9টা পেপারসের ফটোকপি সাবমিট করতে হয়, পিকচার। এটা আজকে ওনারাও আবার সুন্দর করে দিয়েছে। আমি তো আগে করছিলাম আমার আঙ্কেলের মাধ্যমে। এটা আজকে অফিস থেকে হিরো কোম্পানির বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজের অফিস থেকে আমাকে আবার এগুলো সাবমিট করে দিছে, পিকচারগুলো। তো এগুলো সাবমিট করতে হয়। তারপরে বিদ্যুৎ বিলের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি। আর আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে আপনার বাড়িওয়ালার সাথে যে একটা চুক্তিপত্র হয়ে থাকে সেটার ফটোকপি লাগবে। আর ভাড়া দিলে সেগুলার একটা রিসিটের ফটোকপি লাগবে। আর না হলেও হয়তোবা সমস্যা নাই, কারণ অনেক বাসায় হয়তোবা ভাড়া দেয় বা চুক্তি হয় না, কিংবা টাকা দেওয়ার যে একটা রসিদ আদান প্রদান হয় সেটা হয়তোবা হয় না। তো একটা চুক্তিপত্র দিতে পারলে, কিংবা রানিং 1 মাসের বাসা ভাড়ার চুক্তি, একটা লিখিত চুক্তিতে বাড়িওয়ালার সিগনেচার দিয়ে সেটার ফটোকপি দিলে সেটাও হবে। আমি যতটুকু পারছি বুঝিয়ে বলছি। রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো এগুলো নিয়েই কাগজ হবে। তো আমি মোটামুটি সবই ম্যানেজ করছি, আমার সব হয়েছে। এখন আমি শুধু ভোটার আইডি কার্ডের ফটোকপি করব, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি করব, বিদ্যুৎ বিলের ফটোকপি করব। আর এগুলো নিয়ে কালকে যাব না, পরশুদিন যাব নিয়ত করছি। পরশুদিন আমি বিআরটির অফিসে যাব। আশা করি আমার পেপারস যে ইন্সপেকশন করবে সে সিগনেচার করে দিবে। তারপর আমাকে একটা রুমে পাঠাবে, সেখানে গেলেই আমাকে ট্যাক্স টোকেন দিয়ে দেবে। এগুলো আমি সামনে ডিটেলসে বলবো ভ্লগে। আর কাগজপত্র কমপ্লিট হয়ে গেলে আমি আবার আপনাদেরকে ভিডিওতে আরেকবার ডিটেলসে বলবো না, পুরো বিষয়টা। এখন তো 85 to 90% কমপ্লিট হয়ে গেছে, বা ধরে নেন 95%। আমার মোবাইলে মেসেজ চলে আসছে যে আমার বাইক সফলভাবে পারচেজ হয়েছে। আমি একটু বিএসপিতে ঢুকবো, ঢুকে চেক করবো যে আমার রেজিস্ট্রেশন নাম্বার কিংবা বাইকের নাম্বারটা আসছে নাকি। আমি আবার শুনছি অনলাইনে চলে আসে নাম্বারটা। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ থাকবেন, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করব। ইউটিউবে নতুনরা আমার ভিডিও দেখে থাকলে, ভালো লাগলে, ইনফরমেশন যদি কাজে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ফেসবুকে
নতুনটা দেখে থাকলে, ভালো লেগে থাকলে আমার কন্টেন্ট ফলো করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, ইউটিউবেও কমেন্ট করবেন। আর টিকটকে আমার কন্টেন্টগুলা যারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, রিপোস্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, নমস্তে এবং আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমদানিকারকের আমদানিকারকের ইনফরমেশনটা, নাম, ঠিকানা, ফোন নাম্বার, ডিটেলস, এগুলা সচরাচর আপনি বাইক পারচেস করলে, গাড়ি পারচেস করলে হয়তো বা ব্রাঞ্চ অফিসে পাবেন না, ব্রাঞ্চ শোরুমে আপনাকে হেড অফিসে যেতে হবে। আর হিরোর, আমি যে কোম্পানির বাইকটা কিনছি এটার জন্য, এটার এই ইনফরমেশনগুলা বা অন্যান্য ইনফরমেশনের জন্য আপনাদের যদি হেড অফিসে যাওয়া লাগে তাহলে ঢাকার হেড অফিসের ঠিকানাটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশনে দেখতে পাবেন। আর এটা আমি পারমিশন নিয়ে আসছি, আমি জিজ্ঞেস করছি যে এখানে আসতে হবে ইনফরমেশনের জন্য, এটা তো সচরাচর সবাই জানে না, তো আমি কি আপনাদের অফিসের ঠিকানাটা দিয়ে দিব? স্যার বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে দেন। আপনার ভ্লগে, ইউটিউব চ্যানেলে ফোন নাম্বারটা দিতে চাইছিল, তাই আমি বললাম যে না স্যার, ফোন নাম্বারটা দিয়েন না। ফোন নাম্বারটা দিলে আবার কে দুষ্টামি করে, সিরিয়াস বিষয়গুলোকে নিয়ে কে মস্করা করে, সেই রিস্কের জন্যই আমি ফোন নাম্বারটা নেই। তো আমি অ্যাড্রেস দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা হেড অফিসের অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশনে পাবেন। আর খুব একটা দূরে না, নিকুঞ্জ দুই ক্রস করে একটু সামনে বলতে আর কি, নিকুঞ্জ 2 থেকে 1 কিলোমিটার। হাইটা একটু দূর মনে হয়েছে, আমি চিন্তা করলাম যে আমি মনে হয় ভুল রাস্তায় চলে আসছি, কিন্তু হচ্ছে দেখি যে না, একটু সামনে, নিকুঞ্জ 2 থেকে একটু সামনে। আর ঢাকা বিভাগের বাইরে থেকে যদি কেউ আসতে চায় তাহলে ফোন করে আসলে ভালো হয়, বা আপনি যে ব্রাঞ্চ থেকে বাইক পারচেস করবেন সে ব্রাঞ্চের লোকের সাথে কথা বলে বিষয়গুলো ক্লিয়ার করে নিন। তাহলে আপনার কিভাবে কি কালেক্ট করতে হবে সেখান থেকে আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে। আমাকে যেমন আমার শোরুম থেকে বলে দিচ্ছে যে আমরা ইনফরমেশন দিতে পারবো না, আপনি এটা হেড অফিস থেকে কালেক্ট করেন। দ্যাটস অল, বাই।